তো আজকের দিনের শুরু পাহাড়ি ম্যাগি দিয়ে। অনেক জায়গায় দেখেছি, অনেক ব্লগে দেখেছি সবাই খায়, আজ টেস্ট করলাম, বাস দারুণ। এখান থেকে ব্রেকফাস্ট খেয়ে আমরা যাবো, কোথায় যাবো জানো, ভুলে গেলাম। নাথুলা ছাঙ্গুর, তারপরে এখানেই আবার ব্যাক করবো 4টে নাগাদ। তো এখন আমরা এসছি জুলুক থেকে 13 কিলোমিটার উপরে, এবং যদি বলি আমরা এখন 11,500 ফিট ওপরে রয়েছি। এইটাকে জায়গাটা যেখানে দেখতে পাচ্ছ লোকটা দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো জিগজ্যাগ রোড, এদিকে দেখা যায় কুয়াশাতে, আমি হয়তো চোখে দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে ধরা যাচ্ছে না, পুরো কুয়াশার মেঘ। তো এইটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। এখান থেকে কিছু না 10 মিনিট আমরা দাঁড়াবো, দেন এখান থেকে আরও উপরে যাব। তো এখন আমরা আছি প্রায় 12,200, যেখানে আমরা রংলি বাজার যেখানে ছিলাম সেইখান থেকে মানে এইখান থেকে রংলি বাজার যদি বলি সেটা হচ্ছে 53 কিলোমিটার। ওখানে দেখা যাচ্ছে দেখিতে, রংলি বাজার হচ্ছে 53 কিলোমিটার আর ঋষি হচ্ছে 70 কিলোমিটার। তো 53 কিলোমিটার আর বেশি 12,200 ফিট ওপরে। এবার এইখান থেকে আমরা যাচ্ছি ডাইরেক্ট, কোথায় যাচ্ছি আমি আবার নাম ভুলে গেলাম, নাথুলা আর ছাঙ্গুর। আগে নাথুলা যাব, তারপরে সেখান থেকে সম্ভব হলে যাবো ছাঙ্গুর। ওকে, তো এইটা দেখিয়ে দেন, ওয়েলকাম টু টিভিএস, কি লেখা আছে, স্টার সিটি টিভিএস জ্ঞান টাইম। তো এইটা হচ্ছে নাথুলা গেট। তো এর থেকে জাস্ট 4-5 কিলোমিটার পর আমরা নাথুলা পৌঁছে যাব। আর হ্যাঁ, প্রথমবার বরফ থেকে আমরা নিজেকে আটকে রাখতে পারিনি, তাই গাড়ির মধ্যে এরকম করে পাগলের মতো চিল্লাচ্ছিলাম সবাই। না চুপ করো, কোনো কাম নেই, এটাই আদর। এখন ফাইনালি 14,000 ফুটে নাথুলা। এখানে ভীষণ ক্রাউড, সে ক্রাউড হোক বা যাই হোক, মানে এই জায়গাতে না এলে মানে বোঝা যাবে না। বাট আমি একটা কথা এখানে অ্যাড করবো, জলদি জোরে তারাই আসুন যারা এই স্ট্রাগলের আর ধকলটা নিতে পারবেন। হ্যাঁ, ভীষণ, এটা দেখতে যতটাই সুন্দর এটা ততটাই কঠিন, মানে এক কথায় ভয়ঙ্কর সুন্দর। এটাকে আপনি ওখান থেকে এনজয় করতে হবে, কিন্তু এইখানে বরফের মাঝে এনজয় করতে ইউনিট দ্যাট। হ্যাঁ, আর এই যে সব সময় এখানে অক্সিজেন সিলিন্ডারও আছে, কারণ এখানে অনেকে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, আমরা ভেবেছিলাম অক্সিজেন হয়তো ইউজ হবে না, আর কি আর ইউজ, কিন্তু না, ইউজ হয়। হ্যাঁ, কারোর হয়তো কম ইউজ হয়, কারোর হয়তো বেশি, কিন্তু ইউজ হয়। তো ভাববেন এটা খুবই সহজ, বরফে খেলছি, বরফে মজা করছি আমরা, তাও ইয়েতে আছি, এখানে আরো কিছু আছে। গাড়িতে বসে আছি, নাথুলা ঘোরা কমপ্লিট। তো যে জিনিসটা আমরা দেখলাম, চোখের দেখা দেখলাম, সেটা আমি এখানে বলতে পারবো না, দেখালেও হয়তো আপনারা বুঝতে পারবেন না। তাই একটা কথাই বলছি, যদি এক্সপিরিয়েন্স করতে চান নিজেরা আসুন, এক্সপিরিয়েন্স করুন। আর কষ্ট হবে, আমি বলেই দিচ্ছি, কষ্ট হবে। যদি বলে যে না ভালো লাগলো না, কি বড়, এগুলো বাজে কথা, বাট হবেই। তো এইখান থেকে এখন এখানে রয়েছি, এখন কোথায় যাচ্ছি আমরা ভুলে গেলাম আবার, ছাঙ্গুল লেক। আচ্ছা, এইখান নাথুলা থেকে আমরা যাব, এখান থেকে ছাঙ্গুল একটা লেক আছে, সেইখানে যাব, চলো। So this is Changur Lake. যে ইয়াকগুলো রয়েছে এখানে সবাই ইয়াকগুলোর ওপর চেপে ছবি তোলে, বাস। এইখানে মেন যে অ্যাট্রাকশনটা হচ্ছে এই যে ভিউটা, মানে এদিকে পুরোটা পাহাড়, আর এই যে এটা হচ্ছে লেকটা। বাকি আমি ইয়াকে চাপবো না, কি একটা ইয়াকের ওপর চেপে কি বাচ্চা নাকি, যাই হোক, মেন অ্যাট্রাকশন ওইটা। আর এইদিকে সবাই এই যে ইয়াকগুলোকে সাজিয়ে রেখেছে, নিয়ে প্রত্যেকটা ইয়াকের ওপর এইরকম করে চেপে দেন ছবি তোলে। এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব।
বা এই জন্যই মানুষ এখানে আসে। বাট আমার এই জাস্ট এইটা দারুণ লাগছে। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে আমরা যেখান থেকে এলাম সেখান থেকে জাস্ট 40 থেকে 50 মিনিটের দূরত্ব, একটু নিচের দিকে। নেক্সট এখান থেকে গেলাম আমরা বাবা হরভজন সিং এর মন্দির। এই হলো যে আমি একটু হাঁপাচ্ছি, সরি। তো এটা হচ্ছে সেই বাবা হরভজন সিং এর মন্দির, যে বর্ডারে শহীদ হওয়ার পরেও বলে নাকি যে সে যে কোনো ক্ষেত্রে সোলজারদের রক্ষা করেন, অনেক সোলজারদের স্বপ্নে আসেন। সেই ব্যাপারটার জন্যই এখানে এত বড় তার একটা মন্দির স্থাপিত করা হয়েছে। নিচে ওখানে মন্দিরটা আছে, ঠিক আছে। আর এইখানে যেটা উপরটাই আছে, উপরে আপাতত যেটা বুঝলাম যে এখানে হচ্ছে যেটা বাংকার, মানে যেখানে তিনি থাকতেন, ঠিক আছে, মানে যেখানে তিনি থাকতেন ডিউটির সময়, সেই টাইমটা। তারপর হোমস্টে যাওয়ার পথে পুরো রাস্তা কুয়াশাতে আস্তে আস্তে ভরে যাচ্ছিল। তাও কুয়াশা সত্ত্বেও আমরা একটা জায়গায় দাঁড়ালাম, সেটা জিগজ্যাগ রাস্তাটা দেখার জন্য, জিগজ্যাগ রোড। বাট এটা বরফে ঢাকা থাকে, বাট দুর্ভাগ্যবশত আমাদের বরফ ছাড়াই এটা দেখতে হয়েছিল। তো এখন বাজে 11টা। আজকের জন্য ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো এখন এডিট করতে বসেছি, এডিট করা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এখন তো আর ছাড়তে পারবো না, আমাকে যেই আসানসোলে গিয়েই ছাড়তে হবে, কারণ এখানে নেটওয়ার্ক কোনো কাজ করছে না। তো যাই হোক, এখন আমরা আছি জুলুকে। তো কালকে আমরা বেরিয়ে যাব লিংথামের উদ্দেশ্যে। কালকে এই হোটেলটা মানে হোমস্টেটা ছেড়ে আমরা বেরিয়ে যাব। তো আপাতত এখানেই শেষ করছি, দেখা হচ্ছে ডে 4-এ।